আহ্বান করিতেছ। দেহধন্যা, যে সাত থেকে দেবকীর বিবাহে আনন্দতে মনমত্ত আজ, তারই অষ্টম গর্ভজাত সন্তানের হাতেই তোমার মৃত্যু। অষ্টম অষ্টম দাদা, দাদা এ কি করছো? একে বধ করবো, তারপর দেখবো সে সমন অষ্টম গর্ভে কি করে আসে। শান্ত হও, তোমার কি অবিচার? নিজের সহোদরাকে হত্যা করছো। প্রাণ রক্ষাতে শুধু কেবল সহোদরা কেন, প্রয়োজন হলে নিজ সন্তানকে বধ করো, এই ক্ষাত্র ধর্ম। আমায় হত্যা করে আমি বাধা দেব না দাদা। জানি তুমি বিরাতি বীর, ত্রিলোকাধীশ, কিন্তু কে কোথা থেকে কি বললো? ভয় পেয়ে ক্রুদ্ধ হয়ে নির্দোষ ভগিনীর প্রাণ সংহার ক্ষাত্র ধর্ম নয়। যত্নে পালন করি, আজ আমাকে সংখ্যার করতে চাও। ত্রিলোক বিজয় তুমি, আজ আকাশবাণী বিশ্বাস করে ভয় পেলে। দাদা, মৃত্যু দেবী তোমাকে থেকে ভয়ে মূর্ছিত হয়, আর সেই মৃত্যু দেবীকে আজ তুমি ভয় পাচ্ছ। অমানসিক কাজ করে অপকৃতি প্রসার করবে, সহোদরা ভক্তি হত্যায় কলঙ্ক দিয়ে চরিত্র কলুষিত করতে চাও। অক্রোধ, পায়ে ধরে প্রার্থনা করছি, তুমি কত আদরে ভালোবেসে পালন করেছো একবার মনে করে দেখো। আমার কল্যাণ তুমি কতভাবে কামনা করেছো একবার স্মরণ করে দেখো। অক্রোধ, পা ছাড়ো দেবকী, ক্ষান্ত হও। তোমার অশ্রু জলে আমার হৃদয় গলে যাচ্ছে, তোমার প্রাণের আকুলতা আমার মনকে বিভ্রান্ত করো না। দাদা, এ কি অবিচার? পৃথিবীতে অন্যায় না, ভ্রাতা ভগ্নীকে আদর করে, প্রাণাধিক ভালোবাসে, এটাই যে প্রথা। কিন্তু নিষ্ঠুর ঘাতকের মতো শিরচ্ছেদ কখনো করে না। যদি তোমার মরণ কপালে লেখাই থাকে, মৃত্যু দেবীর কি আর পথ? বসুদেব, রেখে দাও তোমার বেদান্ত, আমার কার্য আমি সাধন করবই। এটা কি একটা মহৎ কাজ হবে? মহামনীষীদের জীবন দর্শন লক্ষ্য করলেই তোমার কর্তব্য তুমি বলতে পারবে। বসুদেব, শোনো তুমি দাদা, প্রাণ সংহারের আশঙ্কা দেবকীর সন্তান থেকে, তো সেই সন্তান তোমার হাতে আমি তুলে দেব। ভূমিষ্ঠ মাত্রই সদ্যজাত শিশু তোমাকে দেব। তোমার শত্রু হলো সন্তান, জননী নয়। ভূমিষ্ঠ মাত্রই দেবে? নিশ্চয়ই তোমার হাতে তুলে দেব দাদা। প্রত্যেকটি শিশুকে স্বয়ং দিয়ে আসবো, প্রতিশ্রুতি দিলাম। ভালো। পিতা, গন্ধা, সন্ধ্যা, মল্লিকা, চন্দ্রিকা, মালান। রোহিণী দেবী, এতটা উল্লাস কেন? অতি পরমানন্দে সতীর নিয়ে আসছে, তার জন্য একেবারে আনন্দে গলে যাচ্ছ। কি আহামক তুমি মা! আমার উল্লাসের কারণ তোরা বুঝে যাচ্ছ। দেখা, ওই যে বরপথে এসে গেছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ওঠো বোন, ওঠো। কি হলো ভাই? বিয়ের প্রস্তাব আমি দিয়েছি, এই সংসারে শিশু সন্তানের অভাব যদি খোঁজে, সেটাই আনন্দের। সে অভাব খোঁজাবার ভাগ্য আমার নেই দিদি। তুমি যে আশায় আপন স্বার্থ ত্যাগ করেছ, সে আশা নিষ্ফল হয়ে যাবে তোমার দিদি। ও কি কথা ভাই? বিধির বিধান রোহিণী, দেবকীর অষ্টম গর্ভজাত কংসকে নিধন করবে এই আকাশবাণী শুনে কংস দেবকীকে বধ করতে উদ্যত হয়। দেবকী প্রসূত সন্তান ভূমিষ্ঠ মাত্র কংসকে সমর্পণ করে প্রতিজ্ঞা করেছি। হায় হায়, কেন করলে? না করলে দেবকীকে রক্ষা করা যেত না। দেবকীর সন্তানের আয়ু যদি কম হয়, তাকে আমরা ধরে রাখতে পারবো না। দীর্ঘায়ু যদি হয়, কংস কেন, কেউ কিছু করতে পারবে না। কি সর্বনাশ! এ আমাদের দূরদৃষ্টি দিদি। প্রসূত সন্তান নিয়ে মাতৃত্বের গল্প করা আমাদের ভাগ্যে নেই। দুঃখ করো না দেবকী, জন্ম মৃত্যু তো আমাদের হাতে নয়, এসবই হচ্ছে ভগবানের বিধান। একবার মুখের দিকে তাকাও।
বৃথায় মায়া, একে পরিত্যাগ করে দেব কি? কি বলছো তুমি? এই আনন্দকে চিনি এমন অশুভ কথা বলছো? কংসের কাছে আমরা প্রতিশ্রুত, ভুলে গেছো? না না, তবু না, আমার খোকাকে ফিরিয়ে দাও। যারা এখনো চোখ খোলেনি এমন শিশুকে কংসের খড়গে তুলে দিও না। দেবকী, কথা শোনো। চোখ মেলে করুণার দৃষ্টিতে আমাদের দিকে তাকালে একে পরিত্যাগ করতে পারবো না। শোনো, মিত্র রূপে আসেনি, অনন্ত দুঃখের সাগরে আমাদের শত্রু। যত তাড়াতাড়ি কংসকে দেব ততই মঙ্গল। কচ্ছের সন্তানকে দু চার দিন চোখ পরে দেখতেও দেবে না। না রোহিণী, না। মায়ার বন্ধন ধীরে ধীরে মানুষ লোকে বিস্তৃতি লাভ করে থাকে। কাজেই এ যখন আমাদের নয়, কালক্ষেপের প্রয়োজন কি? আমাদের নয়, সত্যি বলছো? তুমি শুধু তোমার সত্য পালনই বড় করে দেখছো। মাতৃহৃদয়ে দুঃখ বেদনাকে এতটুকু অনুভব করতে পারছো না। শান্ত হও, সেটা কঠিন হৃদয় পুরুষেরা কখনো বুঝতে পারে না। তুমি সেদিন দেবকীর প্রাণ রক্ষা করেছো এই নির্মম শাস্তি দেওয়ার জন্য। রোহিণী, পুত্রের প্রতি মায়া তোমার মতো আমারও আছে। আর সত্যভ্রষ্টের অপকীর্তি, পথভ্রষ্টের মহাপাপ মেনে নিতে আমিও প্রস্তুত। কিন্তু পারবে কি কংসের হাত থেকে কে রক্ষা করতে? দেখি, রক্ষা করো। কেন এই মায়ামোহ? থামো, পুত্র শোক যথেষ্ট হয়েছে। আজ থেকে সংসার বন্ধন ত্যাগ করে চলো হরিনাম স্মরণে লিপ্ত হই। আজ থেকে মায়ামোহ ছাড়ো। এই নাও দাদা, প্রতিশ্রুতি আমি পালন করেছি। এই সন্তান তোমার পদতলে রাখলাম। এখন তোমার ইচ্ছা। চললাম দাদা। দাঁড়াও। তোমার ত্যাগ দর্শনে ধন্য। প্রতিশ্রুতি পালনের জন্য তুমি মহিমান্বিত। সন্তান ফিরিয়ে নাও। দাদা, নাও ভাই। দেবকীর অষ্টম গর্ভজাতক হলো শত্রু, প্রথম সন্তান নয়। নিয়ে যাও ভাই। দাদা, ত্যাগ আমার নয়, তোমার। তুমি আজ যে মুহূর্ত দেখালে জন্ম জন্মান্তরে ভুলতে পারবো না দাদা। মা হয়ে সন্তানকে বুকে পেয়ে তোমার ভগ্নী দেবকী যে কত সন্তুষ্ট হবে, তার শোকার্ত মাতৃ হৃদয়ে আনন্দে উদ্বেলিত হবে দাদা। এসো ভাই, ভগ্নীকে আমার কুশল দিও। হ্যাঁ। অবিশ্বাস করছো ভাই? কোনো ভয় নেই। এই সন্তান আমার চিরজীবী হোক।